11 দিন ধরে নিখোঁজ বাবা ও 3 বছরের কন্যা সন্তান। পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ হয়ে যায় বাবা ও মেয়ে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে বাড়ি থেকে বেড়ায় বাবা ও মেয়ে। তারপর তারা আজও নিখোঁজ রয়েছে। ইংরেজবাজার শহরের শানি পার্ক এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার। তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মী। স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে তিনি ভাড়া থাকতেন। তার স্ত্রী ঝুমা গোস্বামী 27শে জানুয়ারি ইংরেজবাজার থানায় তার স্বামী ও তার 3 বছরের কন্যা সন্তান নিখোঁজের বিষয় নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করেন। 11 দিন প্রায় হতে চলেছে, এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি পুলিশ। রীতিমতো চিন্তিত পরিবারের সদস্যরা। ঝুমা গোস্বামী জানান, 26 তারিখ সকাল 10:30টার দিকে তার স্বামী তার 3 বছরের কন্যাকে নিয়ে পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেড়ায়। তারপর সে আর বাড়ি ফেরেনি। 27 তারিখে এ বিষয়ে থানার অভিযোগ জানানো হয়। পুলিশ সেভাবে সহযোগিতা করছে না বলে অভিযোগ পরিবারের। প্রতিদিনই থানায় যাওয়া হচ্ছে। অবশেষে মালদা জেলার আদালত দ্বারস্থ হয়েছে পরিবার। শুধু তাই নয়, স্বামী ও মেয়েকে ফিরিয়ে পাওয়ার বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে লিখিত অভিযোগ স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে। রীতিমতো চিন্তিত গোটা পরিবার। নিখোঁজের দিন থেকে মোবাইল সুইচ অফ বন্ধ রাখছেন তারা। কোথায় আছে, কেমন আছে, কোনো কিছু জানতে পারছেন না পরিবার। সম্প্রতি উত্তর বালুচরের 10 বছরের নাবালিকার খুনের ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্যের গোটা জেলা। এ বিষয়ে রীতিমতো চিন্তার মধ্যেই রয়েছেন ঝুমা গোস্বামী। স্বামী ও মেয়েকে পাওয়ার বিষয় এ হাত জোর করে প্রার্থনা। 26 তারিখ সকাল 10:30 নাগাদ আমার স্বামী 3 বছরের আমার মেয়েকে নিয়ে পিকনিকের নাম করে বাড়ি থেকে বেরিয়েছে। ভালো করে দুজনকে সুন্দর করে খাইয়ে দেয় বাড়ি থেকে ওরা বেরোলো। তারপর থেকে আমি তাদের কোনো খবর পাচ্ছি না। কোথায় গেল, ওরা কেমন আছে, কোনো খবর আমি পাচ্ছি না। আমি সেদিন ইংরেজবাজার থানাতে গেছি, ওনারা সেদিন আমার কোনো লিখিত আবেদন নেয়নি। পরের দিন 27 তারিখ আমি জানিয়েছি পুলিশ। 27 তারিখ কি করেছেন? 27 তারিখে থানাতে আমি মিসিং ডায়েরি করে এসেছি যে আমার স্বামী আর বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন আমি গেছি ইংরেজবাজার থানাতে, কিন্তু আমাকে পুলিশরা কোনোভাবে সাহায্য করেনি। শেষে আমি মালদা কোর্টের দ্বারস্থ হয়েছি। যে তারপর আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাজ্যপালকে স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র দিয়েছি যাতে আমার সন্তান আর স্বামীকে খুঁজে দেওয়া হোক। আমার স্বামী সন্তানকে আমাকে খুঁজে দিলে আমি খুব উপকৃত হব। আপনার স্বামী কি করত? আমার স্বামী জানা স্মল ফাইন্যান্স ব্যাংকে, এক বেসরকারি ব্যাংকে কাজ করত। ফোন কি এখন সুইচ কি অফ মোবাইল? হ্যাঁ, ফোন সুইচ অফ, ফোনের সুইচ অফ। কখন থেকে সুইচ অফ ছিল? সেদিন আতঙ্কে আছেন? অনেক আতঙ্কে আছি। আমি এটাই বলবো, ইনি আমার বোন, ওর বাচ্চা স্বামীকে পাওয়া যাচ্ছে না। বা এই মালদাতে একটা বালুচর দুর্ঘটনা ঘটেছে, একটা বাচ্চা মেয়ে খুন করা হয়েছে। পুলিশের কাছে যাচ্ছে, কোনো কিছু আমরা হেল্প পাচ্ছি না, পুলিশ কোনো কিছু করছে না। আমি শুধু একটাই আবেদন করছি, বাচ্চাকে খুঁজে আনা হোক, আর এর পর্যন্ত কোনো বাচ্চার কোনো ক্ষতি না হোক, আমি এই প্রার্থনা করছি। এদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু হয়নি সেরকম, মানে কোনো সন্দেহ আমার মনে হচ্ছে না। কোনো মানে পিকনিকের কথা বলে নিয়ে বাচ্চাকে নিয়ে গেছিল, কিন্তু পিকনিকের কথা বলে নিয়ে যাওয়ার পর আর বাচ্চাও আসেনি, স্বামীও আসেনি। আমার বোনের মানে বাচ্চাটা আর স্বামীটাও আসেনি, নিখোঁজ হয়ে আছে। আজকে 11 দিন হলো। হ্যাঁ, গেছিলাম পুলিশের কাছে। 11 দিন থেকে যাচ্ছি। পুলিশ একজন মহিলা গত 11 দিন আগে থানায় কমপ্লেন জানিয়েছে, তার স্বামী এবং বাচ্চাকে পাওয়া যাচ্ছে না।